মঞ্জুলিকা। এবছর ভূতের বাজার ছিল বেশ জমজমাট। বলিউডে এবছরে বক্স অফিসটা যেন ভূতদের দখলে। পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ভূতকে কেন্দ্র করে সিনেমা সিরিজ নির্মাণের হিড়িক। এমনকি ভূতদের দাপট লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেও। অ্যাকশন, কমেডি কিংবা ড্রামা অনেক ধরনের সিনেমায় যখন মুখ থুবড়ে পড়ছে, তখন হল ভরিয়ে দিচ্ছে ভূতের সিনেমা। বলিউডে এবছর মুক্তি পাওয়া মুনঝা, স্ত্রী 2, ভুলভুলাইয়া 3 সবই বক্স অফিসে সফল। স্ত্রী 2 প্রায় 900 কোটি রুপি আয় করে রেকর্ড করেছে। শুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। প্রায় 6 বছর আগে মুক্তি পাওয়া তুম্বর এবছর আবারও মুক্তি দেওয়া হয়। প্রথমবারের চেয়ে সিনেমাটি এবছর 3 গুণ বেশি ব্যবসা করেছে। পশ্চিমবঙ্গেও দেখা যাচ্ছে ভূতকে কেন্দ্র করে সিনেমা সিরিজ নির্মাণের হিড়িক। সেখানে এবছর মুক্তি পাওয়া নিকশ ছায়া ও পর্ণশবরীর সাপ প্রশংসিত হয়েছে। জয়া আহসান অভিনীত ভূতপরী এবছর ভালো ব্যবসা করেছে সিনেমা হলে। জায়গা পেয়েছে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও। ভূতদের দাপট লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশেও। এবছর মুক্তি পাওয়া আধুনিক বাংলা হোটেল বিভাবরী, একটি খোলা জানালা কিংবা চক্র ওয়েব কন্টেন্টগুলো সবই ভৌতিক গল্পে তৈরি। এছাড়া কয়েকদিন আগে ঘোষণা এসেছে তৈরি হচ্ছে পেট কাটা মূর্ধনস্য ভৌতিক সিরিজের সিকুয়েল। যেহেতু ভূতের বাজার এখন ভালো, তাই বক্স অফিস দখলে রাখতে হিন্দি ইন্ডাস্ট্রিতেও পরপর হরর কমেডি সিনেমার ঘোষণা আসছে। প্রিয় দর্শনের সঙ্গে হরর কমেডি সিনেমা ভূত বাংলোয় নাম লিখিয়েছেন অক্ষয়। এছাড়া আনন্দ এল রায়ের পরিচালনায় ভৌতিক গল্পে নাই নভেলি শুরু করেছেন কৃতি শ্যানন। বলিউডে ভূতের সিনেমা এর আগেও তৈরি হয়েছে, কিন্তু তা ছিল অনেকটা পেছনের সারিতে। প্রধান সারির তারকাদের সেসব সিনেমায় কমই দেখা যেত, কিন্তু এখন মেইন স্ট্রিম সিনেমার সুপারস্টাররাই ভূত হচ্ছেন। বক্স অফিসের সাফল্য পেতে ভূতের বাজারে যে ব্রহ্মাস্ত্র, তার প্রমাণ তো পাওয়াই যাচ্ছে। অন্যদিকে ভূতের সিনেমায় পিছিয়ে নেই ভূমিকা, মাসু এঙ্গিরা, মাসিলা মানি, ভাগামাথি, এজরা, গেম ওভার নামের তামিল, তেলেগু, মালায়ালাম সিনেমাগুলো। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।